আসসালামু আলাইকুম। আজকে আমি এই গলার ডিজাইনটির টিউটোরিয়াল শেয়ার করব। তো এটি আমি 15 ইঞ্চি করেছি। এটি 3 বছর পর্যন্ত বেবি ইউজ করতে পারবে। আপনারা একই নিয়মে আরও বড় বা ছোট করে নিতে পারবেন। তো আজকে আমি এখানে এটা সামারিয়ান সুতা নিয়েছি চিকনটা, আর আমার 1.6 mm এর হুকটি নিয়েছি কাজ করার জন্য। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি, দেন এখানে আমি চেইন করে নিব। তো আগে বলেছি আমি আজকের এই গলাটি 15 ইঞ্চি করেছি। তো দেখুন আমি চেইন করে নিচ্ছি। তো এখানে লুপটিকে হুকের মধ্যে এমনভাবে রাখবো যাতে ইজিলি হুকটি আপ ডাউন করে, এমনভাবে রাখবো। আর চেইন যে করব, চেইন খুব লুজও করব না, খুব টাইটও করব না, এমনভাবে চেইন করব। যদি খুব লুজ করে চেইন করেন তাহলে গলা গোল হবে না, আর গলার গোলের যে অংশটা সেই অংশটা দেখতে ভালো হবে না। তো আমি 15.5 ইঞ্চি চেইন করে ফিরে আসবো। এখানে 15.5 ইঞ্চি চেইন করে নিয়েছি। এবারে আমি আরও 3টি চেইন করছি। এই 3টি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশেট করছি। এখানে এরপরে লুপেও আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এরপরের লুপেও একটি ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে একটি চেনের 2টি লুপ থাকে, উপরের লুপের ভিতর দিয়ে আমি কাজ করছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এখানে কখনোই আমরা নিচে লুপ দিয়ে কাজ করব না, অথবা 2টি লুপের ভিতর দিয়েও কাজ করব না, শুধুমাত্র উপরের লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে যাব। এই রাউন্ডের প্রত্যেকটি চেনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট হবে, একটি চেনও যাতে বাদ না পড়ে। তো দেখুন আমি প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এবারে আমি পরের রাউন্ডের জন্য 3টি চেইন করছি, 2 3 3টি চেইন করে এভাবে ঘুরিয়ে নিয়ে ব্যাক পার্টে চলে এসেছি। এবারে এখানে 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং এখানে আমি পরপর ডাবল ক্রোশেট করে নিব। তো আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি 3টি চেইনের সাথে, তাহলে এখানে 2টি হলো। এরপর আরও একটি ডাবল ক্রোশেট করেছি, 3টি হলো। এরপর আরও একটি ডাবল ক্রোশেট, 4টি হলো। এরপরের স্টিচেও আমি ডাবল ক্রোশেট করছি, তো 5টি হলো। এখানে 3টি চেইন এবং পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট, টোটাল 5টি হয়েছে। এবারে 6 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব সেম স্টিচে, অর্থাৎ এখানে একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ হবে। তো এরপরে আমি আরও একবার দেখাচ্ছি, পরপর 5 ঘরে 5টি ডাবল ক্রোশেট, পরপর 5 ঘরে 5টি ডাবল ক্রোশেট। এর মধ্যে অলরেডি 3টি হয়েছে। চার, 5 ঘরে 5টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর 6 নাম্বার ঘরে একই স্টিচের ভিতরে অথবা একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই নিয়মে আমি পুরো রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আমরা যে 3টি চেইন করি, 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করি, এই জন্য এই 3টি চেইনের মধ্যেও একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে, নাহলে আপনাদের কাজ মিলবে না। তো আপনারা সেভাবেই করে নেবেন। এরপর আমি পরের কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চেইন করছি 3 4 5। প্রথমে আমি 5 চেইন করেছি, এরপর আরও 5 চেইন করছি, তাহলে টোটাল এখানে 10টি চেইন করে নিব এবং এই 5 নাম্বার চেইনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে দেব। তো স্লিপ স্টিচটি করে নেওয়ার পর এখানে দেখুন একটি রিংয়ের মতো হয়েছে, রিং বলি বা হোল বলি, যাই বলি। এবারে আমি 3টি চেইন করে এই হোলের ভিতরে কাজ করব। হোলের ভিতরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, একটি ডাবল ক্রোশেট করেছি, এখানে আরও একটি ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি 3টি চেইনের সাথে 2টি ডাবল ক্রোশেট করেছি এবং আবার 3টি চেইন করছি। এবার এই 3টি চেইনকে আমি এই হোলের মধ্যেই একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি।
তাহলে একটি পাপড়ির কাজ হয়েছে। এরপরে আবার 3টি চেইন করছি, 3টি চেইন, এরপর ডাবল ক্রোশেট করছি, 2টি ডাবল ক্রোশেট, এরপর 3টি চেইন এবং এই হোলের মধ্যে একটি স্লিপ স্টিচ। 2টি পাপড়ি হয়েছে, আবার 3টি চেইন এবং এই হোলের মধ্যে আবারও ডাবল ক্রোশেট করছি 2টি, 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট করে আবার 3টি চেইন করে একটি পাপড়ির কাজ করে নিচ্ছি। তো জায়গা না হলে এভাবে হাত দিয়ে টেনে জায়গা করে নিতে হবে প্রত্যেকবারই। তো আমি এখানে এবারে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। 3টি পাপড়ি হয়েছে, আবার 3টি চেইন, এরপর 2টি ডাবল ক্রোশেট, এরপর 3টি চেইন করে আবার একটি স্লিপ স্টিচ করব। এরপর এখানে আবার 3টি চেইন করে আরেকটি পাপড়ি করব। তিনটি চেইনের সাথে আমি 2টি ডাবল ক্রোশেট করছি এবং 3টি চেইন করছি, করে জায়গা করে নিয়ে এখানে আমি একটি স্লিপ স্টিচ করছি। তো এইভাবে আমি 5টি পাপড়ি করে নিয়েছি। এবার এখানে চেইন করে নিব, 5টি চেইন করে নেব, 5 চেইন করে নিচে থেকে আমি 1 2 3 4 5 ঘর স্কিপ করে 6 নাম্বার ঘরে একটি স্লিপ স্টিচ করে দিব। তবে আমি এখানে আপনাদেরকে বলবো 6 নাম্বার অথবা 7 নাম্বার ঘরেও আপনারা এই কাজটি করতে পারবেন। এতে কোনো আপনাদের কাজ বুঝে আপনারা এই কাজটি করবেন। তো আমি আবারও প্রথমে 5টি চেইন করে নিব, এরপর আবার 5টি চেইন করে নিব, টোটাল 10টি চেইন করে নিব। 10টি চেইন করে এই দিক থেকে 5 নাম্বার চেইনের ভিতরে আমি একটি স্লিপ স্টিচ করে এখানে একটি হোল তৈরি করে নিব অথবা একটি রিং তৈরি করে নিব। এরপর 3টি চেইন করে আমি এই হোলের ভিতরে ডাবল ক্রোশেট করে নেব। 3টি চেইন, 2টি ডাবল ক্রোশেট, এবং 3টি চেইন করে এই হোলের মধ্যে বা এই রিংয়ের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। দেন আমি 3টি চেইন করছি এবং এই চেইনের ভিতর দিয়ে চেইনের হোলের ভিতরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর হাত দিয়ে এভাবে টেনে আপনারা জায়গা করে নেবেন রিংয়ের মধ্যে। তো এখানে রিংয়ের মধ্যে আমি 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট করে আবার 3টি চেইন করে একটি স্লিপ স্টিচ করে আরেকটি পাপড়ি কমপ্লিট করে নিচ্ছি। আবার আমি 3টি চেইন করছি এবং 2টি ডাবল ক্রোশেট করছি, আবার 3টি চেইন করে এই রিংয়ের ভিতরে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। 3টি চেইন, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেইন এবং একটি স্লিপ স্টিচ। তো এভাবে 5টি পাপড়ি করে নিব প্রত্যেকটি ফুলের জন্য। তিনটি চেইন, 2টি ডাবল ক্রোশেট, 3টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশেট, একটি স্লিপ স্টিচ। তো 5টি পাপড়ি হয়ে গেলে আবার 5টি চেইন করে
5টি চেইন করে আমি এখানে 5 ঘর স্কিপ করে 6 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট অথবা একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো দেখুন এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করে নেব। তো দেখুন একই নিয়মে আমি পুরো রাউন্ডের কাজটি করে নিয়েছি। এবারে আমি এই জায়গাতে একটি ডাবল ক্রোশেট করব। সেই চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে তারপর এক্সট্রা একটি চেইন করে আমি এই সুতাটিকে কেটে নিব। এরপর আমি পরের রাউন্ডের জন্য কাজ করব। এখানে একটি স্লিপ নট করে নিচ্ছি। এরপর আমি সেই শুরুর জায়গা থেকে যেদিক থেকে শুরু করেছিলাম সেই জায়গা থেকে জয়েন করব। তো দেখুন এখানে যে প্রথম যে ফুলটি আছে, ফুলের এপাশে 2টি পাপড়ি এবং এপাশে 2টি পাপড়ি, 4টি পাপড়ি এবং উপরে একটি পাপড়ি, 5টি পাপড়ি। তো এই উপরের পাপড়িটির মধ্যে আমি এই যে কোনো উপরের পাপড়ির একটি লুপের ভিতর দিয়ে আমি এই সুতাটিকে জয়েন করে দিচ্ছি। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি বা স্লিপ স্টিচ করেও জয়েন করা যাবে, এতে কোনো সমস্যা নেই। তো এখানে আমি আরও 4টি চেইন করে নিয়েছি, একটি স্লিপ স্টিচ এবং 4টি চেইন। তো টোটাল 5টি হয়েছে এবং আরও 5টি চেইন করে আমি আরেকটি রিংয়ের কাজ করে নিচ্ছি। 5 নাম্বার চেইনের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ। তো একটি রিং হয়ে গেল এখানে। এবারে আমি কাজ করছি 3টি চেইন করে। এবার এই রিংয়ের ভিতর বা হোলের ভিতরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে একটি ডাবল ক্রোশেট হয়েছে, আরও একটি ডাবল ক্রোশেট করে তারপর 3টি চেইন করে নেব। 3টি চেইন করে এরপর একটি স্লিপ স্টিচ করে দিব, স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। একটি পাপড়ি কাজ করেছি, আবার 3টি চেইন, 2টি ডাবল ক্রোশেট, তিনটি চেইন, 2টি ডাবল ক্রোশেট করছি, আবার 3টি চেইন করছি এবং এভাবে হাত দিয়ে টেনে জায়গা করে নিব কাজ করার জন্য। তো একটি স্লিপ স্টিচ করে এখানে 2টি পাপড়ি হয়েছে, আবার আমি 3টি চেইন করছি, 3টি চেইন করে 2টি ডাবল ক্রোশেট করছি, 3টি চেইন, 2টি ডাবল ক্রোশেট, 3টি চেইন, এভাবে করে প্রত্যেকবার এবং একটি স্লিপ স্টিচ করে প্রত্যেকটি পাপড়ি করে নিব। আমার এখানে 3টি পাপড়ি অলরেডি হয়েছে, একটি ফুলের জন্য আমার আরও 2টি পাপড়ি করতে হবে। তো এখানে আমি আবারও 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট করে 3টি চেইন করে একটি স্লিপ স্টিচ করছি, তিনটি চেইন, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেইন এবং একটি স্লিপ স্টিচ। এরপর আমি এখানে চেইন করে নিব। তো এখানে 5টি চেইন করে নিচ্ছি, 5 চেইন করে এখানে যে এর পরে যে ফুলটি আছে দেখাচ্ছি, এর পরের ফুলের ঠিক একইভাবে দুপাশে 2টি ফুল থাকবে এবং মাঝখানে উপরে একটি ফুল থাকবে, পাপড়ি থাকবে। তো উপরের মাঝখানে উপরের পাপড়ির মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে এই 5টি চেইনকে জয়েন করে দেব। তো এখানে দেখতে ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করি আপনারা বুঝে গিয়েছেন। তারপর আমি আরেকবার অল্প করে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে 5টি চেইন, 5টি করে চেইন করে টোটাল 10টি চেইন করে নিচ্ছি।
এরপরে উপর থেকে 5 নাম্বার চেইনের ভিতরে একটি স্লিপ স্টিচ করে এখানে একটি রিং বানিয়ে নিব অথবা হোল বানিয়ে নিব, একটা গর্তের মতো হবে বা ছিদ্রের মতো হবে। এরপর সেই ছিদ্রের ভিতরে 3টি চেইন করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টি ডাবল ক্রোশেট। একটি ডাবল ক্রোশেট হয়েছে। দুটি ডাবল ক্রোশেট করে 3টি চেইন করে এখানে যে রিং হয়েছে রিংয়ের ভিতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। প্রত্যেকবার একই নিয়মে কাজ করছি, 3টি চেইন 2টি ডাবল ক্রোশেট এবং 3টি চেইন করে একটা স্লিপ স্টিচ। আসলে নতুন আপুদের কথা চিন্তা করে বারবার করে দেখাতে হচ্ছে। একেবারে যারা নতুন তারা কমেন্টস করে যে কাজ নাকি দ্রুত হয়ে যায়, অনেকে বুঝতে পারে না, সেই জন্য বারবার করে স্লো করে দেখাতে হচ্ছে। তো এই ফুলের মধ্যেও আমি একই নিয়মে 5টি পাপড়ি করে নিয়েছি এবং 5টি পাপড়ির পর আমি আবার 5টি চেইন করে পরের ফুলের ঠিক উপরের পাপড়িটির মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। সো এর দ্বিতীয় রাউন্ডটিও আমি করে ফেলেছি। দ্বিতীয় ফুলের শাড়িটি দেখতে ঠিক এরকম হয়েছে। এবার এখানে আমি পুঁতি লাগিয়ে দিব। আপনারা চাইলে এই পুঁতিগুলোকে কাঁথা সেলাই সুই সুতা দিয়েও করতে পারবেন অথবা আপনারা গ্লু দিয়েও এই পুঁতিগুলোকে লাগাতে পারবেন। আর আপনারা চাইলে আরও বড় অন্যরকম পুঁতিও লাগিয়ে নিতে পারবেন। আমার কাছে ছোট পুঁতিগুলো অ্যাভেলেবেল ছিল, এই জন্য আমি এগুলো লাগিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কোথাও কোনো কিছু বুঝতে বা জানতে হলেও আমাকে কমেন্টসে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।